সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কহে, লব মাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। অর্থাৎ লব মানে হচ্ছে এক সেকেন্ডেরও অনেক কম সময়ে যদি আমরা সাধু সঙ্গ করে থাকি তাহলে সর্বসিদ্ধি লাভ হয়ে যায়। আর আমরা এই কলিযুগে বসবাস করছি, কলিযুগের মহা ঔষধ হলো হরিনাম সংকীর্তন। কলিযুগের মহা ঔষধ হলো হরিনাম সংকীর্তন। তো কলিযুগে আমরা সবাই রোগ ব্যাধিতে আক্রান্ত। তো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে অন্যান্য ঔষধ যদি গ্রহণ করি, ঔষধ একমাত্র একটাই, হরিনাম সংকীর্তন। সেটা বাদ দিয়ে কেউ যদি অন্যান্য ঔষধ পান করার চেষ্টা করে তাহলে তার কি রোগ সারবে? রোগ সারবে না। এবার হরিনাম সংকীর্তন আমরা যে করব, সদ্গুরুদেবের চরণাশ্রিত হয়ে হরিনাম সংকীর্তন করতে হয়। আজকের এই পবিত্র তিথি, এই মাসটা কি মাস বলুন তো? মাঘ মাস। 12 মাসের মধ্যে 3টি মাসের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশাখ মাস হচ্ছে জলদানের মাস, জল প্রদান, জলদান। বৈশাখে জলদান, কার্তিক মাসে দীপদান, আর মাঘ মাসে হচ্ছে স্নান। বলা হয়েছে যে এই মাঘী পূর্ণিমা তিথিতে, যেহেতু স্নানের মাহাত্ম্য, এই মাঘী পূর্ণিমা তিথিতে কেউ যদি গঙ্গা স্নান করে থাকেন তাহলে ভগবানের কৃপা তিনি অনায়াসে লাভ করতে পারেন। কারণ শ্রী গঙ্গা মাতা তিনি কোথা থেকে আবির্ভূতা হয়েছেন? হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে দরিকুরু মম দুষ্কৃতি ভারম পাহি কৃপাময়ী মাম জ্ঞানম। অর্থাৎ শ্রীহরির পাদপদ্ম থেকে তরঙ্গাকারে নির্গতা গঙ্গা মাইয়া, তার জলের স্পর্শ যদি আমরা লাভ করি তাহলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়। আর আজকের পবিত্র তিথিতে কেউ যদি গঙ্গা স্নান করে থাকেন তাহলে ভগবানের কৃপা অনায়াসে লাভ করা যাবে, যেহেতু শ্রীহরির পাদপদ্ম থেকেই তরঙ্গাকারে নির্গতা হয়েছেন। আর আজকের এই পবিত্র তিথিতে বলা হয়েছে যে কেউ যদি লক্ষ্মী নারায়ণের পূজা করেন তার সুখ সমৃদ্ধি বজায় থাকবে। লক্ষ্মী নারায়ণের পুজো করার বিধান রয়েছে। আর আমাদের বৈষ্ণব জগতের মহান আচার্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর আজকের এই পবিত্র তিথিতে, মাঘী পূর্ণিমার এই পবিত্র তিথিতে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। এই ধরাধামে শ্রীল নরোত্তম দাস ঠাকুর আজকের এই পবিত্র তিথিতে অবতীর্ণ হয়েছেন বাংলাদেশের রাজশাহী জেলার খেতুরি গ্রামে রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র রূপে মাতা নারায়ণী দেবীর কোল আলো করে জগৎকে শিক্ষা প্রদান করার জন্য তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর। তিনি কার শক্তিতে, তিনি কার অংশ? শাস্ত্রে বলা হয়েছে যে তিনজনের অংশ থেকে এই জগতে অবতীর্ণ হয়েছেন। গৌরহরির অংশ থেকে, গৌরহরির কৃপায় আবির্ভূত হয়েছেন কে? কোন আচার্য? শ্রীনিবাস আচার্য। 3 আচার্যের নাম আমরা বৈষ্ণব সাহিত্যে পেয়ে থাকি। গৌরহরির অংশ থেকে শ্রীনিবাস আচার্যের আবির্ভাব, শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর অংশ থেকে শ্রীল নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব, আর শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরের, শ্রী অদ্বৈত প্রভুর অংশ থেকে শ্রীল শ্যামানন্দ প্রভুর আবির্ভাব। তো আজকের এই পবিত্র তিথিতে শ্রীল নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হয়েছেন। একসময় মহাপ্রভু তিনি কানাইয়ের পাঠশালায় হরিনাম সংকীর্তন করছেন, নৃত্য গীত করছেন ভক্ত সঙ্গে। সেই সময় হঠাৎ তিনি নরোত্তম বলে চিৎকার করে ডেকে উঠেছেন। তখন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বলছেন যে হে প্রভু, কে নরোত্তম? কার কথা তুমি বলছো? কে নরোত্তম? তখন মহাপ্রভু বলছেন যে হে শ্রীপাদ, তুমি তোমার মহিমা নিজেই জানো না। তোমার নিজের মহিমা তুমি নিজেই জানো না। তুমি এক সময় যখন পুরী ধামে
যাচ্ছিলে, পুরীধামে যাত্রার সময়, সেই সময় তুমি আনন্দে ভাবে বিহল হয়ে তুমি অত্যন্ত ক্রন্দন করছিলে। তো তোমার সেই ভাব আমি বেঁধে রেখেছিলাম, আর তোমার সেই ভাব মানে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু পুরী যাত্রার সময় তিনি প্রেমের ভাবে, প্রেমের আবেগে তিনি ক্রন্দন করছিলেন, আর সেই সময়টা, সেই ভাবটাকে মহাপ্রভু বেঁধে রেখেছিলেন। বেঁধে তিনি কার কাছে প্রদান করবেন? পদ্মা দেবীর কাছে, মানে পদ্মা নদী, পদ্মা দেবীর কাছে তিনি প্রদান করেছেন। পদ্মা দেবী বললেন যে এই প্রেম ভাব হে প্রভু কৃপা করে আমাকে প্রদান করছেন, তো আমি এটা নিয়ে কি করব না, তোমার কাছে আমি রাখলাম। এই জগতে নরোত্তম নামে একজন কেউ আসবে, আর তাকে তুমি এই প্রেম ভাব, আমার যে এই প্রেম ভাব সেটা তুমি প্রদান করবে তাকে। পদ্মা দেবী বললেন যে আমি কিভাবে বুঝবো যে কে নরোত্তম? তখন মহাপ্রভু খুব সুন্দরভাবে বলছেন, যার পরশে তুমি হবে বেশি উতলিবা, যার পরশে তুমি বেশি উতলিবা তাকেই তুমি নরোত্তম বলিয়া জানিবা, আর তাকেই তুমি প্রেম, এই প্রেম দিবা। এইরকম একটা শ্লোক আছে যে যার পরশে তুমি বেশি উতলিবা তাকেই সেই নরোত্তম, তাকেই তুমি সেই প্রেম দিবা। যার পরশে তুমি অত্যধিক উতলিত হবে, যার পরশে তোমার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেবে, তাকেই তুমি সেই প্রেম প্রদান করবে। তো রাজা কৃষ্ণানন্দের রাজা কৃষ্ণানন্দের একমাত্র পুত্র তিনি। রাজা কৃষ্ণানন্দ দেখতেন মাতা নারায়ণী দেবী সেই পুত্রকে দেখে অত্যন্ত ভীত হতেন, কারণ তার কোনো কিছুতে, ছোট ছোট বাচ্চারা যেমন খেলাধুলা করে, কিন্তু সে খেলাধুলা করতো না, সে একটা আলাদা ভাবের মধ্যে থাকতো। আসলে এটাই আসল ভাব, কারণ প্রহ্লাদ মহারাজ কি বলছেন? কৌমার আচরিত প্রাজ্ঞা ধর্মান ভাগবতানিহম দুর্লভম মনুষং জন্য তদপ্যা ধ্রুবমর্থদম। কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, যে কৌমার বয়স থেকে কি করতে হয়? হরিনাম সংকীর্তন করতে হয়। আমাদের তো সময় অল্প, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই